আজকে তৈরি করে দেখাবো আঙ্গুর ফল দিয়ে নতুন একটি রেসিপি, যা যে কোনো অনুষ্ঠান বা অকেশনে মিষ্টি জাতীয় খাবার হিসেবে তৈরি করে নিতে পারেন, অথবা অতিথি আপ্যায়নেও এটা তৈরি করে নিতে পারেন খুব সহজে আর অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বিথি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার এই নতুন রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। নতুন রেসিপিটি তৈরি করার জন্য লাগবে আঙ্গুর ফল। এখানে আমি আঙ্গুর ফল আমার পছন্দ অনুযায়ী নিয়েছি, মানে আপনারা যে যতটুকু তৈরি করতে চান ততটুকুই আঙ্গুর ফল নিয়ে নেবেন। তো আঙ্গুর ফলগুলোকে এখন আমি বোটা থেকে ছাড়িয়ে নেব। আর বাজার থেকে যখন আঙ্গুর ফল কিনে আনবেন তখন চেক করে দেখবেন আঙ্গুর ফলগুলো মিষ্টি আছে কিনা। এখানে মিষ্টি আঙ্গুর ফলটাই নিতে চেষ্টা করবেন। টকটা নিলেও হবে, তবে মিষ্টি আঙ্গুর ফল নিলে খেতে বেশি টেস্টি হয়। তো আঙ্গুর ফলগুলোকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে আঙ্গুর ফলগুলোকে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে আঙ্গুর ফলগুলোকে পানি থেকে ছেঁকে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। তবে ব্লেন্ডার করার সময় খেয়াল রাখবেন এতে কোনো প্রকার পানি দেয়া যাবে না। পানি দেয়া ছাড়াই এটাকে ব্লেন্ড করে নিতে হবে। হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে গ্রেটারের যে ছোট গ্রেট আছে সেটা দিয়ে আপনারা গ্রেট করে নিতে পারেন। তবে ব্লেন্ডার করলে সবচেয়ে বেশি সুবিধা হয় আর সুন্দরভাবে এটা তৈরি হয়। ব্লেন্ডার করার পর এখন একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। এর যে অবশিষ্ট আঁশ আছে সেটাকে ফেলে দিতে হবে। আমি এখানে পুরোটাই ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন একটা প্যান নিয়ে এতে আঙ্গুর ফলের যে রসটা হয়েছে সেটা দিয়ে দেব। আর এতে প্রায় 2 কাপ পরিমাণ রস হয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। যদি আঙ্গুর ফল বেশি টক হয় তাহলে আরও 1 থেকে 2 চামচ বেশি চিনি দিয়ে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। যদি হাতের কাছে আগার আগার পাউডার না থাকে তাহলে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে এটাকে আরও কিছুক্ষণ বেশি সময় রান্না করে নিতে হতে পারে। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো প্রকার লাম্পস না থাকে। মিশানো হয়ে গেলে যে পাত্রগুলোতে আমি এটাকে সেট করে নেব সেই পাত্রগুলোতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। চাইলে আপনারা তেল দিয়েও এটাকে ব্রাশ করে নিতে পারেন, তবে ঘি দিলে আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে, এতে খেতে বেশি টেস্টি হয়ে থাকে। তো চলে এসেছি চুলায় আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা বসিয়ে দিয়ে লো টু মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পরে প্রায় দেখতে পাচ্ছেন এটা ঘন হয়ে এসেছে। এটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। যখনই দেখব এটা প্রায় হয়ে এসেছে তখনই এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ গ্রিন ফুড কালার। যেহেতু আঙ্গুর ফল সবুজ তাই আমি এখানে গ্রিন ফুড কালার দিয়েছি। চাইলে আপনারা যে কোনো কালার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি সবুজ আঙ্গুর ফল নিয়েছি, আপনারা চাইলে কালো আঙ্গুর ফলটাও নিতে পারেন। তো এটাকে আমি প্রায় রান্না করে নিয়েছি 4 থেকে 5 মিনিট পর্যন্ত। আর পুরো রান্নাটাই আমি করেছি লো টু মিডিয়াম আঁচে। তো প্রায় এটা হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর নামিয়ে যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে এগুলো ঢেলে দেব। আর এটা সাথে সাথেই ঢেলে দিতে হবে, ঠান্ডা করা যাবে না। গরম থাকা অবস্থাতে এটাকে ঢেলে নিয়ে সেট করে নিতে হবে। তো আমি 2 পাত্রে এটা ঢেলে নিয়েছি। তো একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এটাকে সমান করে দেব যাতে উপর থেকে এটা সমানভাবে চতুর্দিকে ছড়ানো থাকে, এর জন্য আর দেখতে সুন্দরও হবে। তো এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর এটা হাতের সাথেও লেগে আসছে না। এখন এটাকে ডিমোল্ড করার পালা। ডিমোল্ড করার জন্য একটি ছুরির সাহায্যে আমি গ্লাসের ভেতরে ঢুকিয়ে চতুর্পাশে ঘুরিয়ে নিলেই সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে যাবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ডিমোল্ড করে নিচ্ছি। ওয়াও, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এটাকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আমি এখানে 2 ভাবে আপনাদেরকে সেট করে দেখিয়েছি। আপনারা চাইলে যে কোনো আকার দিয়ে এটাকে সেট করে নিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে সেট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা তো আমি গোল করে কেটেছি আর এটাকে এখন আমি 4 কোণা শেপ দিয়ে কেটে নেব। চাইলেই আপনারা যে কোনো অনুষ্ঠানে বা অকেশনে এভাবে করে তৈরি করে অতিথি আপ্যায়ন করতে পারেন।
চাইলে এভাবেই পরিবেশন করতে পারেন, তবে আরেকটু আকর্ষণ বাড়ানোর জন্য আমি নারকেলের গুঁড়া দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এটাকে কোট করে নিতে পারেন, অথবা পাউডার সুগার দিয়েও এটাকে কোট করে নিতে পারেন। আর এভাবে করেই তৈরি হয়ে গেল আঙ্গুর ফলের ডিলাইট। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।